ঘড়িতে তখন 6:45। ঘুম থেকে উঠে ছেলে বাবার সাথে বেরিয়ে পড়ল আশপাশটা একটু ঘুরে দেখবে বলে। আর কিছুক্ষণ পরে রেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়তে হবে আমাদের নেক্সট গন্তব্যে। যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটা হচ্ছে মধ্যপ্রদেশের একটি ভিলেজ, নাম নয়গাঁও। এত মনোরম পরিবেশ, এত সুন্দর যে ক্যামেরা বন্দি না করে থাকতে পারছিলাম না। ভাবলাম মুহূর্তটা একটু তুলে ধরি। এই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বায়ো টয়লেট, আর আশপাশটা এত সুন্দর। চলুন একবার ঘুরে দেখা যায়। নয়গাঁওয়ের এই জায়গাটায় স্টেইং এক্সপিরিয়েন্স আমাদের অসাধারণ হয়েছিল। ইন্ডিয়ার বিভিন্ন স্টেট থেকে অনেকেই এসেছিলেন। আমরা মোটামুটি ট্রেক করে সাকাটা ভিলেজ থেকে এখানে পৌঁছেছিলাম ঘড়িতে তখন হয়তো দুপুর 3টে বাজে, এক্স্যাক্ট বলতে পারবো না। ধীরে ধীরে আমরা ওখানে গল্প করছিলাম, একে অপরের নাম আরো ভালোভাবে জানছিলাম, কে কোথা থেকে এসেছেন সবার ব্যাপারে জানা হচ্ছিল বিভিন্ন খেলার মাধ্যমে। তারই মধ্যে খাওয়া দাওয়া, বিভিন্ন গল্প আড্ডা দারুণ জমে গেছিল। এবং গল্প করতে করতেই আস্তে আস্তে চোখের সামনে আমরা সানসেট দেখলাম। অসাধারণ ছিল সানসেটের সেই দৃশ্য। তারপর এই টেন্টেই আমরা ধীরে ধীরে যে যার মতো করে আস্তে আস্তে একটু করে সেট হলাম। এরপরে পাশেই দূরে দেখা যাচ্ছে হলুদ হলুদ যে টেন্টটা, ওখানে হচ্ছে আমাদের ডিনারের ব্যবস্থা ছিল। রাতে কোনো আলোর ব্যবস্থা ছিল না, এদের নিজেদের অ্যারেঞ্জ করা একটা দুটো হয়তো লাইটের ব্যবস্থা ছিল। সেই আলো এবং চাঁদের আলোয় অপূর্ব লাগছিল জায়গাটা। আমরা আস্তে আস্তে আমাদের ডিনার এরিয়ায় গিয়ে সবাই ডিনার করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের পাশেই একটা খোলা জায়গা ছিল, সেখানে বসে আমরা অনেকক্ষণ ধরে আড্ডা মারছিলাম। গানের লড়াই, তারপর বিভিন্ন রকম খেলা, মাছলি জল কি রানী হ্যাঁ, এরকম বিভিন্ন রকম খেলা, কত নতুন নতুন গেম শিখলাম। এরকম করতে করতে ধীরে ধীরে আমরা রাতটা মোটামুটি বেশ রাতই হয়ে গেছিলো, 12টা বাজে। চাঁদের আলোয় তখন অপূর্ব লাগছিল জায়গাটা। এরপরে আস্তে আস্তে আমরা যে যার টেন্টে শুয়ে পড়লাম এবং ভোরবেলা মোটামুটি 5টায় আমরা উঠে পড়েছিলাম। ছেলে একটু দেরিতে উঠেছিল, আমরা উঠেছিলাম সানরাইজ দেখবো বলে। সানরাইজটাও খুব ভালো লাগছিল, বাট সানরাইজের থেকে সানসেটটা এখান থেকে খুব ভালো ভিজিবিলিটি থাকে। সানরাইজটা আমরা অতটা ভালো দেখতে পারিনি, কিন্তু আকাশে যে রঙের চেঞ্জ ওটা অপূর্ব ছিল। এরপরে ধীরে ধীরে আমরা আশপাশটা বেশ ঘুরলাম। কাছে একটা গ্রাম ছিল, সেখানে গিয়ে একটু তাদের কিভাবে তারা কাজ করে, কি তাদের কাজকর্ম, তাদের প্রসেস দেখছিলাম, ভালো লাগছিল, বেশ অন্যরকম। এরপরে আমরা চলে এসেছিলাম, ফিরে এসে আমরা যে যার ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা নেক্সট গন্তব্যে পৌঁছবো বলে আমরা ব্রেকফাস্ট করে রেডি হচ্ছিলাম। তারই মধ্যে এটা একদম ভোরবেলায় ওঠানো আমার ক্যাপচার করা ক্যামেরাবন্দি কিছু মুহূর্ত, সেটাই তুলে ধরলাম। যদি কখনো মনে হয় যে কোনো ট্রেকিং করবেন, যেমন এটা আমাদের জীবনের প্রথম ট্রেকিং এবং প্রথম হিসেবে এটা ভীষণ ভালো, মানে এই এক্সপিরিয়েন্স ভাষায় প্রকাশ করা যাবে না। আর ইন্ডিয়া হাইকস তো এত ভালোভাবে অর্গানাইজ করে যে নিশ্চিন্তে ঘুরে বেড়ানো যায়। এখানে নিজের মতো করে নেচারের সাথে থাকা যায়।